আসসালামু আলাইকুম। সো এডমিশন টেস্ট তো বলতে গেলে প্রাইভেট ইউনিভার্সিটি শেষ তোমাদের মতে। কারণ হচ্ছে আমি দেখতেছি স্টুডেন্টদের যে অবস্থা, এই অবস্থাটাই আসলে আমাদের কি হয়েছে, স্টুডেন্টরা এখন আর পড়াশোনা থেকে বের হয়ে গেছে, পড়াশোনা তাদের আর দরকার নাই, তারা হচ্ছে বসে আছে রিল্যাক্স। কারণ হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি বলতে আমাদের স্টুডেন্টরা মনে করে যে ব্রেক আর নর্থ সাউথ ছাড়া অ্যাকচুয়ালি প্রাইভেট ইউনিভার্সিটিতে আর কিছু নাই। সো ব্রেক নর্থ সাউথের এক্সাম শেষ হয়ে গেল, নর্থ সাউথের এক্সামের পরে তো আমরা লাইভ করছিলাম, কথা বলছিলাম, অনেক কিছু বলছিলাম, কিন্তু ব্রেকের এডমিশন টেস্টের পরে অ্যাকচুয়ালি কথা বলি নাই। কেন বলি নাই? ব্রেক ইউনিভার্সিটির এডমিশন টেস্ট তোমরা যদি মনে করো যে দিন দিন সহজ হচ্ছে, এই কথাটা সত্য কিনা সেই জিনিসটা আমরা আজকে শুনবো এমন একজন মানুষের কাছ থেকে, যে মানুষ এইবার পরীক্ষা দিছে এবং ও হচ্ছে আমাদের 24 ব্যাচের স্টুডেন্ট। সো এবং সে ব্রেক ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছে। So let's welcome our student from ACC 24 batch and also a student of Breck University. Hello. হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি স্প্রিং 2025-এ সিএসসি ডিপার্টমেন্ট অ্যান্ড সিএস ডিপার্টমেন্টে সিলেক্ট হয়েছি অ্যান্ড আমি ফেব্রুয়ারি থেকে আমার ক্লাস শুরু অ্যান্ড আশা করছি সব ঠিকঠাক থাকলে আমি ব্র্যাক ইউনিভার্সিটির একজন। আচ্ছা, তোমরা কি ওর নাম জানো? ও তো নিজের নামই বললো না, তাহলে কিভাবে আমরা চিনবো? বা ভবিষ্যতে আমাদের যে জুনিয়ররা আসবে বা ওর বেঁচে যারা চান্স পাইছে, কিভাবে ওরা দেখবে যে এই ছেলেটা এত সুন্দর একটা ছেলে, এই ছেলেটা ব্রেকে পড়ে, ওর নামই তো জানি না। আমি জারিফ, আমাকে সবাই জারিফ বলে ডাকে। ওকে। আর আমি ইমতিয়াজ মাহমুদ, তোমাদের সাথে তো সবসময়ই তোমাদেরকে গেজেতে থাকি, পর পর এটা কর ওটা কর। সো তোমরা তো আমাকে হয়তো বা চিনো। সো তোমরা যারা জয়েন করছো একটু শেয়ার করতে পারো, তোমাদের জুনিয়রদের জন্য কাজে লাগবে, বা যারা হচ্ছে ইন ফিউচার হচ্ছে সামনের ইনটেক, আমাদের ফল ইনটেক আছে, দেন সামার ইনটেক আছে, এই ইনটেকগুলোতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য হয়তো বা এই আজকের যে আমাদের নাম যেন কি আমি ভুলে গেছি, জারিফ। আর নাম জানি কিন্তু একটু নাটক করলাম আর কি। সো জারিফের যে অভিজ্ঞতাটা আছে এই এডমিশন টেস্টে, সেই এডমিশন টেস্টের অভিজ্ঞতাটা আশা করি কাজে লাগবে। সো জারিফ, তুমি তো হচ্ছে ব্রেক ইউনিভার্সিটির পরীক্ষা দিছো, এর আগে কি ব্রেক ইউনিভার্সিটির লাস্ট ইনটেকে, এই ইনটেকের আগের ইনটেকে অ্যাপ্লাই করছিলা? না, আমি আগের ইনটেকে অ্যাপ্লাই করিনি। ওই টাইমে আমার এইচএসসি মাত্র শেষ হয়েছিল, একটু রিল্যাক্স করতেছিলাম, তখন আর দেওয়া হয়নি। আমার প্ল্যানই ছিল যে আমার লাইক স্প্রিং এ অ্যাপ্লাই করব। ওকে, দ্যাট মিনস এটা তোমার ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল। তুমি কি কনফিডেন্ট ছিলা যে তুমি এইবারই চান্স পেয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি কনফিডেন্ট ছিলাম। আমার মোটামুটি আমার এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত সবকিছুর বেসিক একদম ভালো মতো ক্লিয়ার ছিল, এই জন্য আমি মোটামুটি কনফিডেন্টই ছিলাম। ওকে, এই যে তোমার কনফিডেন্স, এই কনফিডেন্সটা তোমার পরীক্ষার হলে কতটুকু হেল্প করছে তোমাকে? অনেক কাজে, মানে কনফিডেন্স হলো লাইক মানে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কনফিডেন্স হলো লাইক পরীক্ষার মানে যদি কনফিডেন্সই না থাকে তাইলে লাইক পরীক্ষার হলে একটু প্যানিক থেকে শুরু করে মানে কামলি এক্সাম দেওয়া যায় না। আমি যেমন নর্থ সাউথে স্প্রিংয়ে যেভাবে এক্সাম দিয়েছিলাম, ফার্স্ট এক্সাম ছিল আমার লাইফের, ওটা অ্যাডমিশন টেস্ট লাইফের ফার্স্ট এক্সাম ছিল। ওটা একটু প্রথমে লাইক এত বাইরের মানুষের মানে এতগুলা স্টুডেন্ট একসাথে ঢুকতেছে, ওই সময় একটু প্যানিক হয়ে গেছিলাম, বাট তখন ইউজ টু হয়ে গেছি। এই জন্য ব্র্যাকের এক্সামে আমার ওরকম একটু কোনো প্রবলেমই হয় নাই, জাস্ট একদম স্মুথলি এক্সাম। দ্যাট মিন্স তোমার কনফিডেন্স তোমাকে পরীক্ষার হলে চান্স পাওয়ার ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে। ওকে, দ্যাট মিন্স আমি যে তোমাদের বারবার বলি যে কনফিডেন্স গ্রো করো, যারা সামনে পরীক্ষা দিবা, তোমার যদি কনফিডেন্স, আজকে জারিফের মতো তোমারও কিন্তু এইচএসসির পড়া কমপ্লিট, এসএসসির পড়া কমপ্লিট, ইনফ্যাক্ট এই পর্যন্ত তুমি কিন্তু পড়াশোনা করেই আসছো। সো এই যে তুমি পড়াশোনাটা পারো, এই পড়াশোনা পারার যেটা কনফিডেন্স, এই কনফিডেন্স যদি তোমার মাঝে না থাকে, পরীক্ষার হলে অনেক তুমি পারা জিনিসটাও কি করবা, ভুল করে ফেলবা। সো তখন কি হবে, তোমার জন্য এটা একটা খারাপ দিক বয়ে আনবে, তাই তো? আচ্ছা, সো কনফিডেন্স তো গেল। আচ্ছা জারিফ, তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছিল, যদি তোমার জুনিয়রদের উদ্দেশ্যে একটু শেয়ার করো। আমি লাইক তেমন হার্ড ওয়ার্ক করি নাই। আমি লাইক দিনে মানে 3 থেকে 2 ঘন্টার মতো পড়ছিলাম। আমি জাস্ট আমার লাইক বেসিক যেগুলো ছিল ওগুলো আমি জাস্ট রিভাইজ করছি, আর কিছুই না। জাস্ট মডেল কোয়েশ্চেনগুলো সলভ করছি আপনাদের কিউএনএ বই থেকে, ওই যে ব্র্যাক ইউনিভার্সিটি কিউএনএ বুকটা কিনার ওইটা। এই দেখো, একদম প্রুফড স্টুডেন্ট বসে আছে।
এই এই পুরো বইটাই আমি শেষ করছি। ম্যাথ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্সের এই পার্টগুলো আমি একদম সবগুলাই শেষ করছি। ইংলিশের কিছু কিছু আমি স্যাম্পলগুলো কয়েকটা করছি। মোটামুটি এইভাবে লাইক প্র্যাকটিসের উপরই ছিলাম। লাইক 2 সপ্তাহ লাগছে আমার ব্র্যাক ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে। 2 সপ্তাহ আমি লাইক ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো করছি আর স্যাম্পল কোয়েশ্চেনগুলো করছি, এটাতেই আমার মোটামুটি হয়ে গেছে। আর ইংলিশের গ্রামারের বলতে গেলে লাইক 9-10-এ যেগুলো পড়ছিলাম ওগুলোর বেসিক একটু চোখ বুলাইছি, এটাই। সো তোমার কথা থেকে একটা সামারি আমি যেটা বলি সেক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি হ্যাঁ। প্র্যাকটিসটাকে কতটা ইম্পর্টেন্ট মনে করো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে? প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি লাইক এক্সপিরিয়েন্স হবে জিনিসটা। লাইক তুমি একটা পরীক্ষাতে বসতেছো না, তোমার যদি আগে থেকে তুমি অনেকগুলা এক্সাম দাও অথবা প্র্যাকটিস করো, তোমার জিনিসগুলো আরো আগে আগে থেকে ক্লিয়ার থাকে না, তখন এক্সাম হলে প্রেশারটা একটু কম পড়ে। আচ্ছা, তুমি তো সিএসসি আর সিএসএ পরীক্ষা দিছো, দ্যাট মিন্স তুমি আগে থেকেই জানতা তোমার কি কি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, জি। তো সেই অনুযায়ী তুমি প্র্যাকটিস করছো, তাই তো? আর একটা কথা তুমি বললা সেটা হচ্ছে যে তুমি 7 দিনে প্রস্তুতি নিছো, 14 দিনে প্রস্তুতি নিছো, রাইট? সো তোমার কি মনে হয় অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট যদি চায় সে কি অ্যাকচুয়ালি 14 দিন বা 2 উইকস অথবা 3 উইকস এর প্রিপারেশন নিতে পারে? হ্যাঁ, 2 উইকস কেন, তুমি যদি একটা স্টুডেন্ট দিনে 4 থেকে 5 ঘন্টাতে 1 উইকে করা সম্ভব। সো আমাদের স্টুডেন্টরা তো চাইলেই হচ্ছে, যারা এখন ধরো একটা স্টুডেন্ট আছে যারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি ট্রাই করতেছে, যেমন তুমি হয়তো বা চিন্তা করছো যে আমি আগেই ভর্তি হয়ে যাবো, আমি আমার এই সমস্ত যে টাইম লসটা করবো না। সো যারা চিন্তা করতেছে তারা তো চাইলে এই যে তাদের যে পাবলিক ইউনিভার্সিটি টেস্ট বা এটা চান্স পাওয়ার পর যদি তারা হচ্ছে তাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটির চান্স না পায়, সেক্ষেত্রে তো তারা চাইলে অল্প একটা সময়েই প্রিপারেশন নিতে পারে, তাই তো? বেশি টাইম লাগবে না, লাইক 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যদি একদম ভালো মতো প্রিপারেশন নেয়, ব্র্যাক, নর্থ সাউথ এর মতো পাবলিক ইউনিভার্সিটি ক্র্যাক করার কোনো ব্যাপারই না। প্রাইভেট ইউনিভার্সিটি, হুম। ওকে। আচ্ছা, তাহলে আমাদের স্টুডেন্টরা চাইলেই হচ্ছে একটা অল্প সময় যদি তারা ফোকাস থাকে, তো তোমার মতে যারা নেক্সট ইনটেকে পরীক্ষা দিবে তাদের অ্যাকচুয়ালি কি ফলো করা উচিত বা কি স্ট্রাকচারে তারা, এখন তো তাদের কাছে অ্যারাউন্ড 2 মাসেরও বেশি সময় আছে, প্রায় 3 মাস সময় আছে, এই 3 মাস সময়টাকে তারা কিভাবে কাজে লাগালে তারা ভালো করতে পারে? আর আরেকটা জিনিস, তোমরা কি জানো জারিফ কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটিতে ইংলিশের হাইয়েস্ট ক্রেডিট কোর্স, যেটা ইংলিশ 1 ও 2, সেই কোর্সটাই পেয়েছে। সো তোমার এট ফার্স্ট আমি শুনবো যে তুমি 1 ও 2 পাওয়ার ক্ষেত্রে ইংলিশে তুমি কি কি ইমপ্রুভ করছো, লাইক এসে রাইটিং, গ্রামার, রিডিং কম্প্রিহেনশন, এই টপিকগুলোতে তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছো যে কারণে তুমি ডিরেক্টলি 1 ও 2 ক্র্যাক করতে পারছো? আমি লাইক নর্মাল গ্রামারের বলতে গেলে হালকা পাতলা, আমার ভোকাবুলারি এমনি আগে থেকে স্ট্রং ছিল মোটামুটি। আমার ক্লাস মানে আগে থেকেই এইভাবে প্রিপারেশন ছিল ভোকাবুলারির। আমি গ্রামারের কিছু কিছু টপিক একটু মাথায় মানে একটু ভুলে গেছিলাম, ওগুলা জাস্ট কয়েকদিন 2 সপ্তাহের মধ্যে একটু রিভিশন করেছি। আর হলো ইংলিশে এটাই, লাইক এসেটা একটু প্র্যাকটিস করা লাগে। এসে তো আমাদের লাইক সচরাচর লাইক এইচএসসি এসএসসি লেভেলে থাকে না। এসএটা একটা নিউ টপিক, এটা নিয়ে একটু ফরম্যাট নিয়ে ঘাটাঘাটি করছি, নিজে নিজে লেখার চেষ্টা করছি, অ্যান্ড ওই মানে বাসায় যেভাবে লিখছি ওইটাই এক্সাম হলে এক্সিকিউট করার ট্রাই করছি। আলহামদুলিল্লাহ ওইভাবে করে আমার হয়ে গিয়েছে। আচ্ছা, সো তুমি আমাদের কোর্সের স্টুডেন্ট ছিল, তাই তো? জি, এবং তোমার কাছে আমাদের বইটাও ছিল। জি। সো আমি যদি তোমাকে বলি যে আমাদের এই কোর্সটা কি আসলে অর্থিত স্টুডেন্টদের জন্য? হ্যাঁ, ওয়ার্থ ইট। কারণ অনেকের আছে যে যারা এইচএসসি লেভেলের মোটামুটি একটা রেজাল্ট হয়েছে, মানে বেসিক ক্লিয়ার নাই। এই কোর্সটা করলে লাইক বেসিক থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। তাহলে স্টুডেন্টদের জন্যই ভালো, যারা মানে বেসিক স্ট্রং থাকলেই তো প্রাইভেট ইউনিভার্সিটির জন্য একটু লাভ হবে, রাইট? অবশ্যই। এই জন্যই লাইক আমি কোর্সটা নিয়েছিলাম, আমার যেন লাইক বেসিক গুলা ক্লিয়ার থাকে আর মানে জিনিসগুলো একটু রিভিশনের মধ্যে থাকে। ওই জন্যই একটা লাইক আপনাদের কোর্সটা নিয়েছি, অ্যান্ড ওয়ার্থ ইট ছিল। ওকে, সো আমাদের ক্লাসগুলো কি যারা বেসিক থেকে একদম লাস্ট পর্যন্ত কভার করা হয় তোমার মতে? হ্যাঁ, মোটামুটি মানে অ্যাডমিশন টেস্টের জন্য যা যা লাগে সব কভার করা হয়। একবারে সবকিছু তো করানো সম্ভব সবকিছু না। তো অ্যাকচুয়ালি দরকার হয় না প্রাইভেট হ্যাঁ, ইউনিভার্সিটির সবকিছু জন্য। তো দরকার হয় না। আমাদের, তোমার কি মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটির জন্য আমাদের এইচএসসি হিউজ সিলেবাস, হ্যাঁ। এই সিলেবাসটা দরকার তো নয়, আমাদের একটা স্পেসিফিক পয়েন্ট দরকার। সো যেটা হচ্ছে ধরো যে তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেহেতু তুমি সলভ করছো, সো তুমি দেখতে পেছো কি টাইপের কোশ্চেন আছে, এই সব টাইপের কোশ্চেন কি আমাদের ক্লাসে কভার হয়েছিল? হ্যাঁ, মোটামুটি টপিক কমন ছিল। টপিক কমন ছিল। সো প্রাইভেট ইউনিভার্সিটিতে কখনো কিন্তু
কোয়েশ্চেন কমন পড়ে না, টপিক কমন পড়ে। সো আমি কি বলতে পারি আমাদের এই কোর্স থেকে ওভারঅল 90% প্লাস টপিক কমন পড়তে পারে তোমার মতে? 90% কেন, 95 97 এর মতো পড়ছে, কমন পড়ছে টপিক। কারণ হচ্ছে এই যে তোমরা যারা দেখতেছো ভিডিওটা বা ভবিষ্যতে সামনে দেখবা, তোমরা একটা জিনিস মাথায় রাখো, প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু প্রতি বছরই সেম টাইপের কোয়েশ্চেন হয়। এটা জারিফ আরো ভালোভাবে বলবে যে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো দেখো, এই টপিক গুলো থেকেই কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, এবং এই ইয়ারে যে কোয়েশ্চেন হয়েছে সেটা তো সেমই লাইক এজ আগের কোয়েশ্চেনের টপিক এবং এই কোয়েশ্চেনের টপিক সেম ছিল। হ্যাঁ, এমনও ছিল যে আগের যেমন ফল ইনটেকের 3টা কোয়েশ্চেন জেনারেল ম্যাথের একদম হুবাহু তুলে দিচ্ছে, সেম কোয়েশ্চেন। যাদের হলো আগের কোয়েশ্চেন গুলো একটু আইডিয়া ছিল, পড়া ছিল, ওরা কিন্তু এই 3টা মানে কোয়েশ্চেন লাইক না না দেখেও করতে পারবে, ওরা অপশনও সেম ছিল, একদম হুবাহু তুলে দিচ্ছে। রিপিট কিন্তু হচ্ছে। সো এখন কি তাহলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বা ডেমো টাইপ কোয়েশ্চেন সলভ করা অনেক বেশি ইম্পর্টেন্ট না? ডেমো টাইপ কোয়েশ্চেন গুলো সলভ করলে জিনিসগুলোর একটা আইডিয়া থাকে, যেটা এক্সাম হলে অনেক হেল্প করে। আচ্ছা, এবার তুমি বলো, তুমি যেহেতু কোর্সের স্টুডেন্ট ছিলা, তুমি সেই সাথে আমাদের ডিসকর্ড সাপোর্ট গ্রুপে এড ছিলা। সো এই ডিসকর্ড সাপোর্ট গ্রুপটা তোমাকে কিভাবে হেল্প করছে? ডিসকর্ড সাপোর্ট গ্রুপে লাইক ধরুন কোনো কোর্সে কোনো মানে ক্লাস মিসিং ছিল, ওখানে লাইক কিছু মানে ভাইয়ারা অলওয়েজই ছিল, 24/7ই ছিল আমাদের গাইডলাইন দেওয়ার জন্য, কখন কোনটা কি করতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, প্লাস ইউনিভার্সিটি রিলেটেড, প্রাইভেট ইউনিভার্সিটি রিলেটেড যা যা কোয়েশ্চেন ছিল সবকিছুর ফিডব্যাকই আমরা ওখান থেকে পেয়েছি। এবং তোমাদের যে কোনো ম্যাথ, ধরো যে তুমি একটা ম্যাথ করতে গিয়ে সলভে আটকে গেছো, সেই ক্ষেত্রে যদি কখনো তুমি নিজে আটকাও অথবা তুমি তো দেখছো অন্যরা সলভ দিচ্ছে, সো সেই ক্ষেত্রে কি ডিসকর্ড গ্রুপ থেকে সাপোর্ট পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই। যেমন আমরা মাঝে মাঝে, সব সময় তো সবকিছু পারা যায় না, কিছু কিছু ম্যাথে অলওয়েজ আমরা আটকাবো, সেই জন্য লাইক ওই ছবি মানে ম্যাথের ছবিগুলো আমরা হলো ডিসকর্ডে পাঠিয়ে দিতাম, ওখান থেকে হলো ভাইয়ারা অলওয়েজই হলো লাইক সলিউশন দিত। এভাবেই লাইক ডিসকর্ড সাপোর্ট গ্রুপটা অনেক কাজে দিয়েছে আমার প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশনের জন্য। আচ্ছা, সো এই তো গেল কোর্স। এবার তুমি একটু আমাদের বইটা থেকে তোমার কিভাবে হেল্প হয়েছে সেটা একটু স্টুডেন্টদের জন্য details তো এই বইটা আমি নিচ্ছিলাম লাইক আমার প্র্যাকটিস করার জন্য, লাইক আমি নিজে নিজে বাসার মধ্যে মধ্যে মানে এটার মধ্যে সলিউশনও দেওয়া আছে, বাট আমি চাইছিলাম যে নিজে একটা বই কিনে ওখানে লাইক নিজে নিজে সলভ করবো, এরপর সাথে সাথে পিছিয়ে যে অ্যান্সার মেলাবো। ওইটার জন্য আমি বইটা কিনেছি, মানে সবকিছু সব সব চ্যাপ্টার ওয়াইজ, সব টপিক ওয়াইজ সবকিছু দেওয়া আছে। অ্যান্ড এটা সলভ করার পরে আমার মনের মধ্যে একটা আলাদা কনফিডেন্স ছিল যে আমার পুরা মানে একটা 40 সেটের মতো মানে ম্যাথ, এমসিকিউ, তারপর জেনারেল ম্যাথ, ফিজিক্স এগুলো করা শেষ। তখন মনের মধ্যে একটা কনফিডেন্স আসে যে আমার 40টা তো করা শেষ, আমার লাইক এখন আমি যে কোনো এক্সামই লাইক কোনো মানে কোনো টপিকই আটকাবো না। ওভারঅল একটা কনফিডেন্স গ্রো হ্যাঁ, একটা কনফিডেন্স গ্রো করে। আর এর পাশাপাশি তো তোমাদের জন্য কোর্সে হচ্ছে ফ্রি এক্সাম ব্যাচ ছিল। হ্যাঁ, ওইটাও এক্সাম ব্যাচে আমি দিয়েছিলাম। এক্সাম ব্যাচের দু একটা বোধহয় দেওয়া হয় নাই, বাট এক্সাম ব্যাচ গুলোও দিয়েছি। বাট এই বই বই করার পরে আমার লাইক সবকিছু কভার হয়ে গেছে। এক্স্যাক্টলি। সো তুমি যদি এক কোর্সের ক্লাস কমপ্লিট করলে তোমার বেসিক ক্লিয়ার হবে, বই থেকে প্র্যাকটিস করলে তোমার কনফিডেন্স গ্রো হবে, এরপরে এক্সাম বেঁচে গেলে তোমার কাছে মনে হবে একদম এক্সামের 2-3 দিন আগে থেকে যদি তুমি এক্সাম গুলো দাও তাহলে ওটা আরো লাইক ভালো। সো দিন শেষে তোমার কি মনে হয় না বইয়ের 40 সেট এক্সাম, 40 সেট কোশ্চেন, দেন এক্সাম বেঁচে আরো 20 সেট, এতগুলো করে যাওয়ার পরীক্ষার হলে কি মনে হয়েছে না যে আরে এটা তো আমি বাসায় করছি? হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক টপিক কমন তো ছিলই, প্লাস 9-10 বেসিক থেকে সবকিছু দেয়, এত কমপ্লিকেটেড যে কিছু দিবে ওরকম কিছু না, সব কমনই পাওয়া যায় মোটামুটি। জাস্ট প্র্যাকটিস থাকলেই জিনিসগুলো যদি মানে ফর্মুলাগুলো যদি মনে থাকে তাইলেই সলভ করা সম্ভব। ওকে, আচ্ছা, তুমি তোমার এসে রাইটিং পার্টে তুমি কিভাবে তোমার এসেটা লিখছিলে সেটা একটু তোমার জুনিয়রদের সাথে শেয়ার করো। আচ্ছা, সো আমি লাইক আইএলস এর একটা ফরম্যাট আছে, ওইটা ফলো করেছিলাম। আমি 4টা প্যারাতে লিখছিলাম। ফার্স্ট একটা টাইটেল দিছিলাম, ফার্স্ট প্যারাতে হলো আমি কনক্লুশন মানে মানে ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম। পরে যে 2টা প্যারা, ওই 2টাতে আমি 2টা বডি প্যারাগ্রাফ রেখেছিলাম, আর লাস্টে হলো এন্ডিং এ যে কনক্লুশন ওটা রেখেছিলাম। এই ফরম্যাটটাই ফলো করছি। অ্যান্ড 160-র মধ্যে ওয়ার্ড রাখার ট্রাই করছি, কারণ বলে দেয় যে 200 ওয়ার্ডের নিচে লিখতে হবে। ব্র্যাকে যেটা হয় আর কি, যে স্পেস কম থাকে অনেক বেশি। সো এটা তোমার যদি প্রপার প্ল্যান না থাকে সেটা তো লেখা সম্ভব না আসলে। ওকে, তো যারা নেক্সট ইনটেকে পরীক্ষা দিচ্ছে, সো এবার তুমি প্রতিযোগিতা কেমন দেখছো? এবার প্রতিযোগিতা অলমোস্ট অনেক বেশি দেখছি আমি। পাবলিক ইউনিভার্সিটির মতো মানে কম্পিটিশন দেখছি। আমার অনেক ফ্রেন্ড সার্কেল চান্স পায় নাই,
অনেকে আছে আবার মানে প্রি ইউনিভার্সিটি হয়েছে, অনেকে আছে নন ক্রেডিট পাইছে, এরকম অনেকেই দেখছি আমি। বাট এখন লাইক ব্র্যাকের রিজেকশন রেট অলমোস্ট 50%-এর 50% উপরে চলে গেছে। জিনিসটা আরো মানে এখন এক্সামও দিচ্ছে অনেক, নিতেছেও কম। এই জিনিসটাতে এখন অনেক কম্পিটিশন বেড়ে গেছে, এখন যদি প্রিপারেশন ছাড়া মানুষ এক্সাম দিতে যায় একদম ধরা খেয়ে যাবে। তার মানে হচ্ছে তোমার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর জন্য এখন একটা ছোট হলেও প্রিপারেশন দরকার। আর সেই প্রিপারেশনের জন্য তুমি কি তোমার জুনিয়রদের কাছে আমাদের কোর্স বা বই রেকমেন্ড করবা? হ্যাঁ, অবশ্যই রেকমেন্ড করব, কারণ লাইক যদি এই দুইটা মানে মানে কোর্স প্লাস বই যদি একবারে মানে ভালোভাবে শেষ করতে পারে, তাইলে আমি কনফিডেন্টলি বলতে পারবো যে চান্স কনফার্ম। আচ্ছা, ওকে। এই তো গেল হচ্ছে আমাদের জারিফের। আচ্ছা, একজন কমেন্ট করেছে, দেখি কি বলছে। ভাইয়া, আমি ব্রেকেওতে স্প্রিং এডমিশন দিয়েছি বিবিএ ডিপার্টমেন্টে, বাট আমার চান্স হয় নাই। সামার পজিশন দিতে চাচ্ছি, কোন কোন টপিকগুলো পড়লে আর কিভাবে প্রিপারেশন নিলে চান্স কনফার্ম করতে পারবো? আচ্ছা, যেহেতু বিবিএ তে পরীক্ষা দিবে, তার মানে হচ্ছে আমাদের তাকে শুধুমাত্র হচ্ছে ম্যাথ অ্যান্ড হচ্ছে ইংলিশ, জেনারেল ম্যাথ আর ইংলিশ। জেনারেল ম্যাথ ইংলিশ। সো তুমি বলো যে তুমি কিভাবে জেনারেল ম্যাথ আর ইংলিশ প্রিপারেশন নিছিলা, যে কারণে তুমি চান্স পেয়ে গেছো। সো এটা যদি হয়তোবা তোমার এই বন্ধুকে হেল্প করতে পারে। ইংলিশের তো আমি আর ফার্স্টেই বললাম যে তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে, লাইক বেসিক যেমন পার্টস অফ স্পিচ, আর্টিকেল, তারপরে আমার ভোকাবুলারি। ব্র্যাকের জন্য এবার যেটা নোটিস করলাম যে অনেক বেশি ভোকাবুলারি ফোকাস ছিল এবার Yes. কোশ্চেন। ভোকাবুলারিটা একটু স্ট্রং করতে হবে, বেশি বেশি আর্টিকেলস পড়তে হবে, ডিফারেন্ট টাইপ অফ নিউজ পেপার পড়লে আরো ভালো। এভাবে লাইক মানে যে ওয়ার্ডসগুলো নতুন শিখতেছে ওগুলো অ্যাপ্লাই করতে হবে ডেইলি লাইফে। ওইভাবে তোমার ভোকাবুলারি হলো ইমপ্রুভ হবে। এছাড়াও যদি আমি ম্যাথের কথা বলি, ম্যাথে লাইক 9-10-এর যে বেসিক ম্যাথগুলো আছে ওগুলা লাইক ওই যে কোর্সে যেই ম্যাথে জেনারেল ম্যাথের সেগমেন্টটা আছে ওইটা তুমি সবগুলো টপিক কভার করলে, ওইটার উপর কয়েকটা প্রবলেম সলভিং ক্লাস করলে এনাফ। Enough. হ্যাঁ, আচ্ছা, আর এসে রাইটিং এর জন্য হচ্ছে এসে ফরম্যাট ফলো করতে হবে, যেটা আমাদের কোর্সে এসে রাইটিং ক্লাসে দেওয়া আছে। হ্যাঁ। আচ্ছা, আর যদি আমি এবার বলি হচ্ছে ওভারঅল ব্র্যাক ইউনিভার্সিটিতে এখন তো পরীক্ষা এরকম হয়ে গেছে, সো তুমি কেন ব্র্যাক ইউনিভার্সিটি চুজ করলা? যে ব্র্যাক ইউনিভার্সিটি তুমি ভর্তি হবা, সেটা তো তোমার টার্গেট ছিল আগে থেকে। সো কেন তুমি ব্র্যাক ইউনিভার্সিটি চুজ করছো? আমি ব্র্যাক ইউনিভার্সিটি চুজ করছি কারণ আমার আগে থেকে একটা ছোটবেলা থেকে ড্রিম ছিল যে আমি সিএসসি পড়বো। সিএসসি লাইক বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট সিএসসি ব্র্যাক ইউনিভার্সিটিতে শুনতেছি। সো ওই দিক থেকে আমি লাইক ব্র্যাক ইউনিভার্সিটি মানে প্রেফার করলাম। এখন আলহামদুলিল্লাহ চান্সও হয়ে গেছে, এই আর কি। ওকে, লেটস কংগ্রেচুলেট জারিফ, কংগ্রেচুলেশনস অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যাক ইউ। সো যারা প্রাইভেট ইউনিভার্সিটির মাঝে ব্র্যাক কিংবা নর্থ সাউথে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা কিন্তু চাইলে আমাদের কোর্স কিংবা বই পারচেস করতে পারো, যা তোমার প্রস্তুতিকে একদম কম্প্যাক্ট করতে পারে। কারণ হচ্ছে তোমার আইডিয়া ছাড়া তুমি যদি পরীক্ষা দিতে যাও, তাহলে গিয়ে দেখবা যে এটা সমুদ্রের মাঝে ঝাঁপ দিছো। কারণ তুমি সবসময় পড়ছো এক রকমের, আর এখন পরীক্ষা দিতে গিয়ে দেখতেছো নতুন রকমের কুয়েশ্চেন প্যাটার্ন। আইডিয়া না থাকলে তোমার জন্য সেটা কিন্তু নতুন। কিন্তু যদি তুমি ক্লাস কমপ্লিট করো, বেসিক কমপ্লিট করো, দেন তোমার বইগুলো থেকে তোমার প্র্যাকটিস করো, এক্সাম পেছে এক্সাম দাও, সেটা কিন্তু আলটিমেটলি তোমার জন্য ভালো একটা রেজাল্ট বয়ে নিয়ে আসবে। এরকমই যদি তোমরা জারিফের মতো আমাদের সাথে কথা বলতে চাও, তাহলে তোমাকে এট ফার্স্ট চান্স পেতে হবে ব্র্যাক ইউনিভার্সিটিতে, এবং তোমার নিজেকে সেই জায়গায় এস্টাবলিশ করতে হবে। যেন আমার সামনে যেমন আজকে জারিফ বসে আছে, জারিফ কিন্তু এর আগে, আমি কিন্তু জারিফের সাথে আজকে ফার্স্ট দেখা হলো, এর আগে হয়তো বা ডিসকর্ডের মেসেজে রিপ্লাই দিয়েছে, ইনফ্যাক্ট আমি ওরা চিন্তাও না, এরকম অনেক স্টুডেন্ট আমরা রিপ্লাই দিই। কিন্তু দেখো আজকে যে জারিফ এই জায়গাটায় বসে আছে, এটা কিন্তু তার যোগ্যতা, কারণ সে আজকে এই জায়গাটা অ্যাচিভ করছে। ওর মতো, জারিফের মতো তোমরা তাকে ইন্সপিরেশন হিসেবে নিতে পারো, যে ও ভাইয়া চান্স পাইছে, আমিও চান্স পাবো, আমিও ভালো কিছু একটা করব। আলটিমেটলি দিন শেষে সেটা কি তোমার কেরিয়ারের জন্য। যেমন ধরো 24 ব্যাচ থেকে জারিফ, যেমন 24 ব্যাচে অনেকে আর নেক্সট, কিন্তু তাদের থেকে কিন্তু জারিফ একটা সেমিস্টার বা তার গ্রাজুয়েশন কিন্তু এক সেমিস্টার আগে হবে। সো দ্যাট মিনস সে তোমার থেকে 4 মাস আগে সে গ্রাজুয়েশন করতেছে। যারা পিছিয়ে গেছো, চিন্তার কোনো কারণ নাই, নেক্সট ইনটেকে অ্যাপ্লাই করো, প্রপারলি প্রিপারেশন নাও। আশা করি তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হবে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। এইটুকুই আজকে মূলত জারিফের প্রস্তুতিতে, জারিফের অভিজ্ঞতা শেয়ার করতে চাইছিলাম, এবং তোমাদের জন্য বলছিলাম যে সারপ্রাইজ আছে। সো যারা এখনো জানো না, আমাদের কিন্তু ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমাদের কোর্সের উপর 35% ডিসকাউন্ট চলছে, এবং বইয়ের উপর রকমারিতে 50% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। সো এই ডিসকাউন্ট যারা
এখনো অ্যাভেল করো নাই এবং তোমরা সামারের জন্য প্রস্তুতি নিচ্ছ, সেটা নর্থ সাউথ হোক, ব্র্যাক হোক, ইস্ট ওয়েস্ট হোক, কিংবা অন্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটি হোক, তোমরা চাইলে কিন্তু 35% ডিসকাউন্টে কোর্সগুলো এনরোল করে ফেলতে পারো। এবং আরেকটা কথা, ভোট চলতেছে, আমার গ্রুপে এবং আমার আইডিতে ভোট চাওয়া আছে, অবশ্যই ভোট দিবা আর আমাকেই ভোট দিবা। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।